এর মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। আশি আশি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাংলা সিনেমার বহু পুরনো জনপ্রিয় এই গানটির রিমেক ভার্সনই এখন বাজছে লক্ষ কোটি ব্রাজিল সমর্থকদের মনে। তবে সেলেসাওদের কোনো বেদের মেয়ে ফাঁকি দেয়নি, ফাঁকি দিয়েছে ইতালির এক ঠুনকো বুড়ো। ব্রাজিলকে নিজের আগমনের মধুর স্বপ্নে বিভোর করে তাদের ভয়াবহ এক দুঃস্বপ্নের দিকে ঠেলে দেওয়া এই বৃদ্ধের নাম কার্লো আনচেলোত্তি। প্রায় এক বছর ধরে সেলেসাওদের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে শেষমেশ রিয়ালের সাথে ঘর বাঁধলেন তিনি। ভাবতে অবাক লাগে, 5 বারের বিশ্বকাপ জয়ী যে দলটি একসময় গোটা ফুটবল বিশ্বকে শাসন করেছে, তারাই আজ অসহায় পথিকের মতো একজন বিশ্বমানের কোচের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। 2022 সালে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সেলেসাওদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। এরপর ব্রাজিল সমর্থকদের মনে শুধু একটাই প্রশ্ন বিড়বিড় করছিল, সেলেসাওদের পরবর্তী হেড কোচ হিসেবে কাকে দেখা যাবে। দেশীয় কোচদের অধীনে দলের ধারাবাহিক ব্যর্থতার কথা মাথায় রেখে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় এবার কোনো বিদেশি কোচের অধীনে দলের দায়িত্ব দেওয়া হবে। 1965 সালের পর সেলেসাও শিবিরে শুধুমাত্র দেশীয় কোচদেরই নিয়োগ দেওয়ার যে রীতি চালু হয়েছিল, সেই নিয়মও তারা ভেঙে দিতে প্রস্তুত ছিল। যেই কথা সেই কাজ, নেইমারদের পরবর্তী বসের সন্ধানে নেমে পড়ে সিবিএফ। ব্যাপক অনুসন্ধানের পর সবচেয়ে বেস্ট অপশন হিসেবে জিনেদিন জিদান ও কার্লো আনচেলোত্তির নাম উঠে আসে। যদিও শেষমেশ বৃদ্ধ আনচেলোত্তির ওপরই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের হৃদয় আটকে যায়। কেনই বা আটকাবে না বলুন তো? রিয়াল মাদ্রিদকে যিনি মাত্র 5 মৌসুমে 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি ইউরোপিয়ান সুপার লিগ, 2টি কোপা ডেল রে, একটি স্প্যানিশ সুপার কাপ, একটি লিগ কাপ ও 2টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 10টি শিরোপা এনে দিয়েছেন, সেই মাস্টার মাইন্ডকে দলে ভেড়ানোর তাড়নাটা শতভাগ যৌক্তিক। অন্যদিকে 2024 সালে রিয়ালের সাথে আনচেলোত্তির চুক্তি শেষ হতে চলায় তাকে নিয়ে আরও বেশি দিবা স্বপ্ন দেখতে শুরু করে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এদলান্দো রদ্রিগেজ, যার সূত্র ধরে গেল এপ্রিল মাস থেকেই জমে উঠতে থাকে আনচেলোত্তি ও সেলেসাওদের রসায়ন। বিশ্বসেরা এই কোচকে আপন করে নিতে নিজেদের জানপ্রাণ উজাড় করে দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। বৃদ্ধ এই কোচের প্রতি ব্রাজিলের অব্যক্ত ভালোবাসা এতটাই তীব্র ছিল যে তারা গত 1 বছরে দলে কোনো প্রধান কোচই নিয়োগ দেয়নি। ফার্নান্দো দিনিজকে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। সম্প্রতি বিভিন্ন সংবাদ সম্মেলনে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে সেলেসাও ও আনচেলোত্তির মধ্যকার নতুন সম্পর্কের আভাস দেওয়া হয়। গত 5 জুলাই সিবিএফের সভাপতি এদলান্দো রদ্রিগেজ তো সরাসরি ঘোষণা দেন যে কার্লো আনচেলোত্তি হবে তাদের ভবিষ্যৎ কোচ। যদিও আনচেলোত্তিও ব্রাজিলের মধ্যকার এমন একতরফা প্রেমের গল্পে ইতালিয়ান এই বৃদ্ধ কোচ কখনোই ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা মুখ খুলে বলেননি। গত কয়েক মাস ধরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাকে ঘিরে যে মধুর সম্পর্কের জাল বুনেছে, সেখানেও তিনি প্রতিনিয়ত নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তবে গত 29 ডিসেম্বর কোটি কোটি ব্রাজিল সমর্থকদের 420 ভোল্টের এক বিশাল শক দিয়ে ছোট্ট এক বিবৃতি প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে রিয়ালের পক্ষ হতে বলা হয়, 2026 সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাবুতেই থাকবেন তাদের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি। এই বিবৃতির পর মুহূর্তেই ধুলোয় মিশে যায় আনচেলোত্তি ও ব্রাজিলের দীর্ঘ কয়েক মাসের প্রেম কাহিনী। আশি বলেও শেষ পর্যন্ত কার্লো আনচেলোত্তি ব্রাজিলের কাছে আর আসেনি। গেল কয়েক বছর ধরে এমনিতেই ব্রাজিলের ফুটবলে ভয়াবহ দুরবস্থা বিরাজ করছে, তার উপর কার্লো আনচেলোত্তির দেওয়া ছ্যাঁকা তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে সেলেসাওদের জন্য নতুন কোনো দুর্গতি অপেক্ষা করছে কিনা তা ফুটবল বিধাতাই ভালো জানেন।